মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এ বিষয়ে প্রশাসন কি বলছে এবং এই অবৈধ ইটভাটাগুলো বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইট ভাটা। তো ইট ভাটাগুলো বন্ধে প্রতি বছরই অভিযান চালানো হলেও পুনরায় আবার প্রশাসনকে ম্যানেজ করে কিন্তু আবার এই ইট ভাটাগুলো চালু হয়। তো আমরা পরিবেশ অধিদপ্তর সূত্রে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ 7টি উপজেলায় 130টি ইট ভাটা কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে 115টি ইট ভাটার কাগজপত্র হালনাগাদ হলেও 15টি ইট ভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে পরিবেশ অধিদপ্তর। তো আমরা পরিবেশ অধিদপ্তরের সূত্রে আরো জানতে পেরেছি যে এই নতুন বছরের যে ইটভাটাগুলো চালু হয়েছে এর মধ্যে একটি অভিযান পরিচালনা করেছে। একটি অভিযানে 2টি ইটভাটাকে 50,000 করে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করেছি মানিকগঞ্জ শহরের ভাটবাউর এলাকার যে রহমান ইটভাটা। এই ইটভাটায় গত বছর অভিযান পরিচালনা করে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল এবং তার পাশেই রয়েছে আরো 2টি ইটভাটা। এই 2টি ইটভাটায় 10 লক্ষ টাকা করে জরিমানা করা হয় এবং এই ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটার আগুন নিয়ন্ত্রণ করে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তো আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন যেটি বলছেন যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে এই ইটভাটাগুলো কার্যক্রম বন্ধে তারা বদ্ধপরিকর রয়েছে এবং তারা এটি অভিযান পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। তো আমরা ইটভাটা মালিক সমিতির সাথে কথা বলেছি। মালিক সমিতিরা যেটি বলছেন যে ইটভাটাগুলো যেগুলো অবৈধ হিসেবে চিহ্নিত করেছে এগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। তারা মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করেছেন। সেই রিট পিটিশনের আর আদেশের পরে তারা অন্যত্র সরাবেন বলে তারা দাবি করেছেন। তো অন্যদিকে যে কৃষি জমির মালিক, কৃষক এবং জনসাধারণ এবং সচেতন মহল যেটি দাবি করছেন যে এই ইট ভাটাগুলো শত শত বিঘার যে টপ সয়েল যে 3 ফসলি জমির মাটিগুলো কিন্তু গিলে খাচ্ছে। এতে করে পরিবেশে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং উৎপাদন এবং খাদ্য যে ঘাটতি দেখা দিতে পারে বলে তারা দাবি করেছেন। তো পরিবেশবাদীরা নিয়মিত এই ইটভাটাগুলো বন্ধে মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি দিয়ে আসছে, কিন্তু প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে পরিবেশবাদীদের দাবি। তো সেক্ষেত্রে আমরা যেটি তাদের দাবির মুখে যেটি বলতে চাই যে এই মানিকগঞ্জে যে ছোট্ট একটি জেলা, এই জেলায় যে এতগুলো ইটভাটা, এই ইটভাটার ধোঁয়ায় পরিবেশেরও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। ঢাকার আশপাশের জেলার যে ইটভাটাগুলো এগুলো মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু বন্ধ করার জন্য একটি নির্দেশনা জারি হয়েছিল, কি সে নির্দেশনা উপেক্ষা করে এই ইটভাটাগুলো চলছে। তো জনসাধারণ এবং পরিবেশবাদীদের দাবি যে অচিরেই যেন এই ইটভাটাগুলোকে বন্ধ করা হয় তার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের অবৈধ ইটভাটা নিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আলী। মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম।